দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ ভারতীয় রেলের ইতিহাসে জনপ্রিয়তম একটি নাম, যা কিনা আপামর ভারতবাসীর কাছে ডিএইচআর নামেই পরিচিত। বাঙালির নয়নের মণি এই পার্বত্য রেলপথ ঘিরে রয়েছে অনেক স্মৃতি, অনেক নস্টালজিয়া আর ভালো লাগা। 150 কিলোমিটার গতিতে ছুটে চলা বন্দে ভারত নয়, হাই প্রোফাইল শতাব্দী বা রাজধানীও নয়, হিমালয়ের চলপিল পাহাড়ি পথে ধীর গতিতে চলা এই এক মোহময় রেলযাত্রা, যা কিনা ভ্রমণপ্রিয় বাঙালিকে উপহার দিয়েছে রোমাঞ্চকর কত অভিজ্ঞতা। 1969 সালের আরাধনা থেকে শুরু করে বরফি, পরিণীতা এবং রাজু বনগা জেন্টেলম্যানের মতো কত সিনেমার সাক্ষী এই পাহাড়ি রেলপথ। আদি অকৃত্রিম মাইন্ড ব্লোয়িং হুইসেল, ঘর্ষণজাত ঝিকঝিক শব্দ, পাহাড়ি ঝর্ণা, পাইনের ফরেস্ট আর তার সাথে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা মনের কোণে তৈরি করে এক ওস্তাদচর্য আবেশ। আর ধীরে ধীরে এই রেলপথ হয়ে ওঠে ফেমাস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সুপ্রভাত বন্ধুরা, আজ 14ই মার্চ 2026 আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ির উপখণ্ডে সুকনা ট্রেন স্টেশনে। অ্যাকচুয়ালি উদ্দেশ্য হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ ডিএইচএলের ট্রেন ধরা। এটা জঙ্গল সাফারি ট্রেন। অ্যাকচুয়ালি আমরা যাবো আজকে গোয়াবাড়ি অবধি। তো চলুন তাহলে বন্ধুরা উপভোগ করি এই দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের রেলযাত্রাটি। বন্ধুরা, এই জায়গাটির নাম হলো সুকনা। শিলিগুড়ির শহরের সেন্টার থেকে এর দূরত্ব হলো মোটামুটি 12-13 কিলোমিটারের মতো। সমুদ্রতল থেকে উচ্চতা 500 ফুট। অ্যাকচুয়ালি এখানে তাপমাত্রা অত্যন্ত মনোরম। এখন 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার আছে। এখন সকাল 10টা বাজে। কথা বলছে জানিয়ে রাখি বন্ধুরা, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ অ্যাকচুয়ালি। তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার জন্য এই রেলওয়েজটির খুব খ্যাতি রয়েছে, এই ট্রেন জার্নিটার খুব খ্যাতি রয়েছে। তো এর আগে আমি একবার এই ট্রেন জার্নি করেছিলাম, তো এবারে জঙ্গল সাফারি করছি। তো দেখা যাক অভিজ্ঞতাটা কীরকম হয়। ছোট্ট টয় ট্রেন স্টেশন সুকনা। দেখুন বন্ধুরা, সমুদ্রতল থেকে 533 ফিট উচ্চতায় এইখানে ট্রেনটি আসবে। আমরা ওয়েট করে রয়েছি। এখানে রুটটা পুরো দেখানো আছে কীভাবে যাচ্ছে। সুকনা 533 ফুট, তারপর রংটং 1404 ফুট, হ্যাঁ, তারপরে চুনাভাটি, তারপর তিনধরিয়া, হ্যাঁ, এইভাবে ক্রমশ উপরের দিকে উঠছে। কার্শিয়াং প্রায় 5000 ফিট, টুং হয়ে ঘুম হয়ে দার্জিলিং। আমরা গোয়াবাড়িতে নেমে যাবো। বন্ধুরা, জঙ্গল সাফারি টয় ট্রেন অ্যাপ্রোচিং। দেখুন ডিজেল ইঞ্জিন লাগিয়ে ডিএইচএল দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের টয় ট্রেনটি ক্রমশ অ্যাপ্রোচ করছে সুকনা রেলওয়ে স্টেশনে। এই হলো টয় ট্রেনের ভেতরের কামরাটা। একটি কামরা আছে এখানে, আর বেশিরভাগ সিটই খালি। তো আমাদের সিট হলো 15 আর 16। আমরা সিটের দিকে অ্যাপ্রোচ করছি ক্রমশ। যদিও আমি সিটে থাকবো না, এদিক ওদিক করতে থাকবো সমগ্র যাত্রাপথে। বন্ধুরা, এবার ট্রেনটি অ্যাবাউট টু ডিপার্ট ছেড়ে দিচ্ছে। এবার হুইসেল মেরে দিয়েছে। ক্রস করে ট্রেনটি আস্তে আস্তে বন্ধুরা পাহাড়ের মধ্যে উঠে চলেছে, আঁকা বাঁকা রেলপথে। দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ, যা কিনা ডিএইচআর বা টয় ট্রেন নামেও পরিচিত। এটি হলো একটি 2 ফুট গেজের রেলপথ,
যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নিউ জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে চলাচল করে। 1879 সাল থেকে 1881 সালের মধ্যে নির্মিত এই রেলপথটি প্রায় 88 কিলোমিটার দীর্ঘ। এটি নিউ জলপাইগুড়িতে সমুদ্রতল থেকে প্রায় 400 ফিট, আর দার্জিলিংয়ে এটি প্রায় 7200 ফুট উচ্চতায় আরোহণ করে। উচ্চতা অর্জনের জন্য এই রেলপথটি 6টি জিগজ্যাগ এবং 3টি লুপে বিভক্ত। যাত্রাপথে সর্বোচ্চ স্টেশন হলো ঘুম স্টেশন, যার উচ্চতা কিনা 4407 ফুট। এই উচ্চতায় ওঠার জন্য 2টি ডিজেল লোকোমোটিভ থাকে এই ট্রেনটিকে টেনে নিয়ে যাওয়ার জন্য। এই রুটে রয়েছে দার্জিলিং থেকে ঘুম অবধি দৈনিক পর্যটন ট্রেন এবং দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত বাষ্পচালিত রেড পান্ডা পরিষেবা। বাষ্পচালিত ট্রেনগুলো ব্রিটিশ আমলে নির্মিত। এই ট্রেনগুলোকে হল করে পুরনো বি ক্লাস বাষ্পীয় লোকোমোটিভ, যা কিনা আজ থেকে প্রায় 100 বছর আগে তৈরি করা হয়েছিল। রেলওয়ে সদর দপ্তর কার্শিয়াংয়ে অবস্থিত। ট্রেন রাইডে সব থেকে বড় মজা হলো এই ট্রেনটি বারে বারে রাস্তাকে ক্রস করে, যে দার্জিলিং অব্দি যে হিলকাট রোডটা আছে ওটাকে ক্রস করে, রাস্তা ক্রস করে ট্রেনকে, ট্রেন ক্রস করে রাস্তাকে। এইভাবে মানে রোডওয়ে আর রেলওয়ে একে অপরকে ক্রস করে। আর এখন চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে, ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। সেই জন্যই এই রাইডটার নাম হয়েছে জঙ্গল রাইড। তো কথা প্রসঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, বেশ কয়েকটি চলচ্চিত্রে এই রেলপথ দেখানো হয়েছে, কারণ এটি একটি হেরিটেজ রেলপথ। 1969 সালের আরাধনা ছবিতে নায়ক রাজেশ খান্না ট্রেনে থাকা নায়িকা শর্মিলা ঠাকুরকে মেরে সপনা কি রানী গানটি গিয়ে শোনান। রেলপথ অন্তর্ভুক্ত অন্যান্য চলচ্চিত্রগুলি হলো যথাক্রমে বরফি, পরিণীতা, রাজু বনগা জেন্টলম্যান এটসেট্রা। ডিজনির প্লেন্স ছবিতে একটি বি ক্লাস লোকোমোটিভের মানবাকৃতি সংস্করণ ক্ষণিকের জন্য দেখা যায়, যখন একটি বিমান টানেলের মধ্যে দিয়ে উড়ে যায় এবং ট্রেনের সাথে প্রায় সংঘর্ষে লিপ্ত হয়। এইগুলো সবই এই ট্রেনকে অবলম্বন করেই হয়েছিল। অ্যাপ্রোচ করছি আমরা রংটং, বেশি দূরে নেই আর। দেখুন ছোটো 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 টাউন পড়ছে, ছোটো ছোটো বাড়িও পড়বে কিছুক্ষণের মধ্যেই। ছোট্ট একটা স্টেশন আছে, এটার নাম হলো রংটং স্টেশন। সেখানে বোধহয় এই ট্রেনটার একটা স্টপেজ আছে। রংটংয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আছে এখন। রংটং স্টেশন থেকে একটু এগিয়ে আছে, ওদের কিছু টেকনিক্যাল কাজ আছে সেই জন্য দাঁড়িয়েছে। লাগছে ভিডিওটা বন্ধুরা জানিয়ে একটু কমেন্ট করবেন, আর একটু ভিডিওটাকে ছড়িয়ে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে। দেখা যাচ্ছে রংটং স্টেশনটা।
ট্রেনটি এই মুহূর্তে তিনধরিয়া রেল স্টেশনে এসে দাঁড়িয়েছে। এখান থেকে অনেকে জল নিচ্ছেন, অনেকে চা কফি নিচ্ছেন। দেখুন পেছনে দাঁড়িয়ে আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের টয় ট্রেন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন। তো এখানে অনেকে খায় দেয়, ভাত টাত খায়, ভাত টাত এখন খাওয়ার টাইমও হয়ে গেছে, এখন মোটামুটি ধরুন এই 1:30টার মতো বাজে। তো অনেকে এখানে খেয়েও নেবে। আমরা এখন খাচ্ছি না, কারণ আমরা ডেস্টিনেশনে গিয়েই খাবো। ডেস্টিনেশনে পৌঁছাতে তা প্রায় আরও 20 মিনিটের মতো টাইম লাগবে। তো 2800 ফুট উচ্চতায় এটি হলো তিনধরিয়া রেল স্টেশন। খুব সুন্দর অসাধারণ নয়নাভিরাম দৃশ্য নিয়ে অভ্যর্থনা জানাচ্ছি আমাদেরকে এই রেল স্টেশনটা। ভীষণ সুন্দর একটা জায়গা। খুব মজার এই রেলপথে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের টয় ট্রেনটি অতিক্রম করে বহু অজানা পাহাড়ি গ্রাম। আর সবথেকে মজার যে বিষয়টি হলো সেটি হলো বন্ধুরা, যেতে যেতে মাঝে মাঝেই দেখা যায় ট্রেনটি একেবারে লোকের বাগানের মধ্যে দিয়ে, উঠোনের মধ্যে দিয়ে ছুটে চলেছে। বন্ধুরা, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো জিগজ্যাক। এই একটা জিগজ্যাকে এসে পড়েছে। এরকম করে অনেকগুলো জিগজ্যাক ক্রস করে। অ্যাকচুয়ালি পাহাড়ে ওঠার সময় কি হয়, একটা লাইন দিয়ে ওপরে উঠে যায়, উঠে আবার ব্যাক করে আর একটা লাইনে যেতে হয়। তো এবার ওই ব্যাক করে আর একটা লাইনে যাওয়ার উপক্রম চলছে আর কি, তার জন্য পরিকল্পনা চলছে। ওই জন্য ট্রেনটা একটু দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে জিগজ্যাক শুরু হচ্ছে বন্ধুরা। যে লাইনটা দিয়ে এসছে সেই লাইনটা দিয়েই কিছু দূর গিয়ে আবার এই দেখুন জিগজ্যাক পয়েন্ট। এইটা এই পয়েন্ট দিয়ে আবার উপর দিকে উঠছে আমাদের ট্রেনটা। জিগজ্যাক পয়েন্ট দিয়ে গয়াবাড়ি রিচ করে গেছি। দেখুন ডেস্টিনেশন রিচড, কারেক্ট টাইমে ঢুকেছে। এটা হচ্ছে গয়াবাড়ি স্টেশনটা, ছোট্ট স্টেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 3500 ফিট উচ্চতায় খুব সুন্দর একটা পাহাড়ি হিল স্টেশন গয়াবাড়িতে। এখানে এই মুহূর্তে ট্রেনটা ঢুকলো। তো আর আমরা এগোবো না এই ট্রেনে করে। এখানে আমাদের জার্নি শেষ হয়ে গেল। তো পাশে দেখছেন দুটো ট্রেন আছে, আর একটা ট্রেন আছে দাঁড়িয়েছে। তো আমি আর এই ভিডিওটা বাড়াবো না। এই ভিডিও থেকে আমি এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ট্রেন ড্রাইভটা কেমন লাগলো জানি একটু কমেন্ট করবেন। আর পারলে এই ভিডিওটা একটু ছড়িয়ে দেবেন সকলের মধ্যে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।